বিসমিল্লাহর মাধুর্য যারা জানে না, বরকত জানে না, এরা রাজনীতিতে কোনোদিন সফলতা পাবে না। আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। আমাদের এই সরকার 1 মাসে 2 বার তেলের দাম বৃদ্ধি করেছে। সংগ্রামী দেশবাসী, বিদ্যুতের মূল্য যেটি বৃদ্ধি করা হয়েছে এটা সম্পূর্ণরূপে অনভিপ্রেত, অমানবিক, অন্যায্য এবং গণবিরোধী। এই গণবিরোধী সিদ্ধান্ত সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার মাত্র 3 মাসও হয় নাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় এবং লুটতরাজের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আইন শৃঙ্খলার দিক থেকে এমন একটা দিক নাই যে দিকে সরকারের কোনো সফলতা আছে। একটা দিকও তারা দেখাতে পারবে না। তারা সেই অতীতের লুটতরাজকে আরো শক্তিশালী করেছে। এদেশের জনগণের সবচেয়ে প্রিয় তারা যে ইসলামী অর্থনীতির জন্য, এদেশের ইসলামী অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, সুদমুক্ত জীবন ব্যবস্থা চালু করার জন্য মানুষ যে ব্যাংক চালু করেছিল, আজকে লুটেরা হয়ে সেই ব্যাংক দখল করার পায়তারা করছে। জনগণ জারু পেটা দিয়ে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করবে। সময় থাকতে যদি শুভবুদ্ধির পরিচয় না দাও, জারুর পেটা একটাও মাটিতে পড়বে না, প্রত্যেকটাই গায়ে লাগবে। সংগ্রামী দেশবাসী, আমরা আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই প্রোগ্রাম আয়োজন করেছি। আমরা সরকারকে, তারা আজকে গ্রাহক লেভেলে প্রায় 17% মূল্য বৃদ্ধি করেছে আর পাইকারি 20% করেছে। এই অন্যায্য মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা এদেশের জনগণ তাদের নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এরাও এই বাংলাদেশের জনগণ থেকে ইতিমধ্যেই জনগণের মন থেকে তারা চলে গিয়েছে। তারা প্রথম গাদ্দারি করেছে, 5 কোটি মানুষের ভোটকে তারা অমান্য করে, অগ্রাহ্য করে, অশ্রদ্ধা করে পার্লামেন্টে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিসমিল্লাহ যে গলত করেছিল, যারা বিসমিল্লাহ গলত করে, বিসমিল্লাহর মাধুর্য যারা জানে না, বরকত জানে না, এরা রাজনীতিতে কোনোদিন সফলতা পাবে না। এই সরকার ধ্বংসের দিকে যাচ্ছে। যদি তারা অনতি বিলম্বে ফিরে না আসে, তাদের এই ধ্বংস থেকে তাদেরকে এক আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ কোনো জালিমের পক্ষে কখনো থাকে না। সুতরাং জালিম, জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমি শুধু একটু স্মরণ করায় দেই, যখন তেলের ক্রাইসিসের নামে লম্বা লম্বা লাইন ছিল, তখনই আমরা বলেছিলাম যে 10% যেই তেলের দাম ইন্টারিম গভর্নমেন্ট বাড়িয়েছিল, ওই জায়গায় যদি নিয়ে আসা হতো তাহলে তেলের ক্রাইসিসও দেখা দিত না, আর এত লম্বা লাইন দেখা দিত না। সুপরিকল্পিত উপায়ে সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য ওই সময় লম্বা লাইন মানে মানুষের দুর্ভোগ বাড়ে। তারপরে যখন তেলের মূল্য বৃদ্ধি করা হলো, সে 1 দফা করা হলো, আজকে আবার আরেক দফা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই সরকারের অবস্থা হলো যে সনদ সব দিক থেকে মনে হয় যেন চুপচাপ বসে আছে। মানুষের কোন সমস্যার সমাধান করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আছে বলে আমরা মনে করি না। আইন শৃঙ্খলার পরিস্থিতির এতই অবনতি হয়েছে যে টেন্ডারবাজ, চাঁদাবাজরা, দখলবাজরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা আজকে তাদের কার্যক্রম চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং চালিয়ে যাচ্ছে। আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা যা তা তারা পূরণ করবে। অন্যথায় এই জাতীয় অতীতের ফ্যাসিস্ট সরকারকে যেইভাবে দেশ ছাড়া করেছে তাদেরকেও দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ।
আসুন আগামীর যেই কোনো সংগ্রামে বিক্ষোভ মিছিলে আমরা যোগদান করে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেল গ্যাসের মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের মাননীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জাতীয় সংসদের সম্মানিত সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক সদস্য, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জামাত ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং আপনারা নিজেরা সবাই ভুক্তভোগী। আমাদের এই সরকার এক মাসে 2 বার তেলের দাম বৃদ্ধি করেছে। এর আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে